এই কদিন আগে আবার পাড়ার দোকান থেকে পালিশ করিয়ে নিয়ে এলুম। দেখ, তোর বাবার এত শখের জিনিস ছিল এটা। জানিস রুমি, তোর বাবা চলে যাওয়ার পর আমার মনটা আজকাল এত অস্থির হয়ে থাকে। খালি মনে হয় কি জানি আমি বোধহয় আর বেশি দিন নেই। মা চুপ করো তো, এসব কথা একদম বলবে না। আমার কথাটা তুমি একবারও ভাববে না? হ্যাঁ রে, মুখে না বললে কি ভবিতব্যকে আটকানো যায়? আমার বয়সটা তো হয়েছে নাকি। আমি এমনিতেই ভাবছিলাম কি জানি নাতনির বিয়ে দেখে যাওয়া সৌভাগ্য আমার বোধহয় হবে না, আগেই দিয়ে দেব। এটাই তো শেষ সম্বল, বিয়ের সময় তোর বাবার কাছ থেকে পেয়েছিল। শত অভাবেও বিক্রি করিনি, তোকেও তো দিইনি বিয়ের সময়। জানতো নাতি নাতনি একজন তো কেউ আসবে, তার জন্যই তুলে রাখা। আমি জানি মা, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় নেই ওটা ছাড়া। আমি আমি দুলকিকে পরে গড়িয়ে দেবো। তুমি এটা আমাকে এখন দাও প্লিজ মা, দাও। কি বলছিস তুই? তুই এটা আমার দুলকির জন্য চাইছিস না? তাহলে কার জন্য চাইছিস? সংসারে শান্তি বজায় রাখার জন্য। আমার একটা ছোট্ট ভুলের জন্য সংসারে আর চরম অশান্তি হতে চলেছে। এই ঝুমকোটাই পারে আমার সংসারে শান্তি ফেরাতে। তাই আমি তোমার কাছে চাইছি মা, প্লিজ প্লিজ তুমি আমাকে এটা দাও মা, এটা আমাকে দাও তুমি। শুধু সংসারের কথাই ভেবে যাবি রুমি, তুই নিজের কথা না ভাব, মেয়েটার কথা ভাববি না একবারও। রুমি, এতদিন ধরে এই ঝুমকোটা আমি আমার নাতনির জন্য বাঁচিয়ে রেখেছিল। সংসার ছাড়া তো আমার আর কিছু ভাবতে নেই মা। তুমি ভুলে গেছো আমার শাশুড়ি কি শর্তে আমাকে ওদের বাড়ির বউ করে নিয়ে গেছিলেন?